একটি ছোট গ্রাম রঘুনাথপুর। সেখানে সকলে ভোর হওয়ার সাথে সাথে যে যার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত আর কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরত। এছাড়াও সেই গ্রামের লোকজনদের আরও একটা গুণ ছিল, সেটা হলো সৎ পথে রোজগার করা। ও দাদা, ও দিদি, ও কাকু কাকিমা, আসুন আসুন, খেয়ে যান আমার দোকানের গরম গরম নরম নরম পরোটা। আরে এ পরোটায় যেমন স্বাদ, চেবাতে গেলে ভাঙবে না কোনো দাঁত, মুখে দিলে মিলিয়ে যাবে, লাগবে না সময়। আসুন আসুন, খেয়ে যান, 3টে পরোটা মাত্র 20 টাকা, সঙ্গে আনলিমিটেড তরকারি। হে খোকা, সত্যি নাকি রে? দেখ, আমার কিন্তু দাঁত নেই, আমি খেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আরে দাদু, তুমি একটা পরোটা খেয়েই দেখো না, তারপর তুমি আরও দুটো খাবে। আচ্ছা, বেশ বেশ, তাহলে দাও দাও, খেয়েই দেখি তোমার পরোটা কেমন খেতে। কি দাদু, পরোটা কেমন খেতে লাগছে? খুব সুন্দর বাবা, একদম তুলোর মতো নরম নরম, মুখে দিলেই গলে যাচ্ছে। খোকা, আমাকে আরো দুটো দাও। হে হে হে, এক্ষুনি দিচ্ছি। আসুন আসুন, খেয়ে যান, গরম গরম নরম নরম পরোটা মাত্র 20 টাকা, 3টে পরোটা মাত্র 20 টাকা, সঙ্গে আনলিমিটেড তরকারি। কই দাও তো দেখি কেমন নরম পরোটা। হ্যাঁ হ্যাঁ, বসুন, এক্ষুনি দিচ্ছি। ও খোকা, এই নাও আমার টাকাটা, আর শোনো, আমি কিন্তু কালকেও খেতে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দাদু, তোমরা আসলে তো আমি খুশি হব। জানো গিন্নি, আজ খুব তাড়াতাড়ি সব পরোটা বিক্রি হয়ে গেছে। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ গিন্নি, আমি ভাবছিলাম কাল থেকে একটু বেশি করেই পরোটা নিয়ে যাব। ঠিক আছে, তাই নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, তা বলছি কি গিন্নি, ঘরে সব সবজি আছে তো? আছে পেরাই সব কিছুই, আর যা সবজি আছে তাতে কালকের দিনটা ভালোভাবেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তা খেয়ে নেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো, খেয়ে দিয়ে দেখি একটু মাঠের দিকে যাব, কয়েকদিন যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে। কি রে রাজু, এখন আর মাঠে আসিসনি কেন? আরে আর বলিস না, সময় পাই না। কেন রে, কি করছিস এখন যে সময় পাচ্ছিস না? আরে এখন একটা নতুন ব্যবসা করছি, সেই জন্য মাঠে আসা হয় না তেমন। ব্যবসা? তুই আবার কিসের ব্যবসা করছিস? পরোটার ব্যবসা। বাজারে একটা নতুন দোকান খুলেছি তো, তুই জানিস না? আরে জানলে কি আর তোকে জিজ্ঞাসা করতাম। তা তোর নতুন ব্যবসা কেমন চলছে? বেশ ভালোই চলছে রে, ওই জন্য তো সময় পাই না মাঠে আসার, তাই অনেক দিন পর আজকে আসলাম। বাহ, তাহলে তো এখন ভালোই রোজগার হচ্ছে। হ্যাঁ, ওই আর কি। আচ্ছা বেশ, তুই থাক তাহলে, আমি এখন আসলাম, বুঝলি? আচ্ছা ঠিক আছে। জমিটার অবস্থা তো দেখছি খুব একটা ভালো না। না, এইভাবে পড়ে থাকলে এ জমি উর্বরতা নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং জমিটা ভাগে দিয়ে দিই, তাহলে জমিটাও উর্বর থাকবে আর আমারও কিছুটা লাভ হবে। না, বাড়িতে যাই, গিয়ে গিন্নির সাথে এই বিষয়ে কথা বলি। গিন্নি, আমি না ভাবছি আমাদের জমিটা ভাগে দিয়ে দেব। ভাগে দিয়ে দেবে? কিন্তু কেন? জমিটা এমনিতেই তো পড়ে আছে, আমি তো তেমন দেখাশোনাও করতে পারছি না, আর জমিতে চাষ না করলে জমির উর্বরতাটাও কমে যাচ্ছে। সেই জন্য ভাবছি জমিটা ভাগে দিয়ে দেবো, তাহলে জমিটাও ভালো থাকবে। তা ভাগে দেওয়ার কি আছে, তুমি নিজেই চাষ করো না, তাহলেই তো হয়। আমি? কিন্তু আমি কখন চাষ করব? আমার হাতে সময় কই? সময় বের করে নিতে হবে। দেখো, তুমি জমি ভাগে দেবে বলছো, ঠিক আছে, কিন্তু আমার মতে সেই জমি যদি তুমি নিজে চাষ করো, তাহলে তোমার লাভটা তো আরো বেশি হবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু করবোটা কখন? দেখো,
দেখো, আজ যেমন তুমি দোকান থেকে ফিরে তুমি মাঠে গেলে, এমনি যদি প্রত্যেক দিন যাও তাহলেই তো হবে। আর সব থেকে ভালো হয় তুমি যদি আলু চাষ করো, তাহলে তোমায় আর দাম দিয়ে আলু কিনতে হবে না। নিজের জমি দিয়ে যা আলু হবে সেই আলু দিয়েই তোমার তরকারি হয়ে যাবে, আলাদা করে আলু কিনতে হবে না। এবং বাকি আলু বিক্রি করলে তা থেকেও কিছু টাকা আসবে। হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু দোকানের এত কাজ সেগুলি কে করবে শুনি? কেন, আমি করব? হ্যাঁ, বললেই হলো। বলো, কত কাজ করতে হয় সেগুলো তো তুমি ভালো করেই জানো। আলু কাটা, তরকারি করা, ময়দা মাখা, তারপর আবার সেগুলো বেলে পরোটা তৈরি করা, এত কাজ তুমি একা করতে পারবে? ও মা, একা কেন করব, দুজনে মিলে করব। দেখো, তুমি যখন মাঠে গিয়েছিলে তখন আমি সব আলু কেটে রেখেছি, আর এখন রাতে ময়দাটা মেখে রাখবো। আর যেমন ভোরবেলা উঠি তেমনি উঠে তুমি আর আমি মিলে তরকারি আর পরোটা বানিয়ে নেব। আর তারপর তুমি সেগুলো নিয়ে দোকানে চলে যাবে, আর আমি এদিকে বাড়ির সমস্ত কাজগুলো সেরে রাখবো। তারপর বিকালে দুজনে মিলে একসঙ্গে মাঠে যাব। কথাটা কিন্তু মন্দ বলনি। ঠিক আছে, আমি কাল থেকে তাহলে তাই করব। তাহলে আলু কেনার টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। আরে কি গো, ওঠো, ভোর হয়ে গেছে যে। কই গো, শুনছো? তাড়াতাড়ি ওঠো না। ও, ভোর হয়ে গেছে? এ বাবা, আমি তো একদম বুঝতেই পারিনি। হ্যাঁ, সে তো আমি ভালো করেই বুঝতে পেরেছি। আর দেরি করলে হবে না গিন্নি, চলো চলো, না হলে দেরি হয়ে যাবে। তুমি গিয়ে উনানটা ধরাও, আমি গিয়ে হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আসুন আসুন, খেয়ে যান, গরম গরম নরম নরম পরোটা। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। আসুন আসুন, খেয়ে যান। 3টে পরোটার সঙ্গে আনলিমিটেড তরকারি, মাত্র 20 টাকা। গ্রামের প্রত্যেকটা লোক যে সৎ হবে এটা তো কোনো দিনও সম্ভব নয়। ঠিক তেমনই কানাই নামে এক লোক ছিল, যার মনে ছিল শুধু হিংসা আর হিংসা। রাজুর তো দেখছি পরোটার দোকানটা ভালোই চলছে এবং খুব লাভও করছে। আচ্ছা, আমিও যদি একটা পরোটার দোকান খুলি তাহলে আমারও অনেক লাভ হবে। না, আমাকেও এই ব্যবসাটা করতে হবে। কাল থেকে আমিও পরোটার দোকান খুলব। এখন বাড়িতে যাই, গিয়ে গিন্নিকে ব্যাপারটা বলি। গিন্নি, আমি ভাবছি বাজারে একটা পরোটার দোকান খুলব। হঠাৎ পরোটার দোকান খোলার কথা মাথায় এলো কেন? আরে ওই পাড়ার ওই রাজু আছে না, ও পরোটার দোকান খুলে অনেক লাভ করছে। তাই আমিও ভাবছি ওই ব্যবসাটা করলে ভালো লাভ করতে পারবো। অন্যের লাভ হচ্ছে বলে তোমারও যে লাভ হবে তার কি গ্যারেন্টি আছে? যদি তোমার ব্যবসা ভালো না চলে তখন? আহ গিন্নি, তোমার মুখে কি কখনো ভালো কথা আসে না? শুধু খারাপ কথা বলো। দেখো, আমি চাই ওই রাজুর থেকে আমি বেশি টাকা লাভ করতে। আমি সব সময় ওর থেকে এগিয়ে থাকতে চাই, সে যে কোনো দিক থেকেই হোক না কেন। আগে চাষবাসের ক্ষেত্রে ছিল, আর এখন ব্যবসার ক্ষেত্রেও, বুঝলে? হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু হিংসে করে কি কখনো জেতা যায়? দেখো গিন্নি, আমি অত শত জানি না। আমি একবার যখন বলেছি পরোটার দোকান দেব, তখন দেবই, আর সেটা কাল থেকেই দেব। আর এটা আমার শেষ কথা। আমি এখন বাজারে যাচ্ছি সব কিনে আনতে। ঠিক আছে। আসুন আসুন, পরোটা খেয়ে যান এবং বাড়ির জন্যও নিয়ে যান। মাত্র 20 টাকা। 20 টাকায় পাবেন 4টে পরোটা এবং আনলিমিটেড তরকারি। আসুন আসুন, খেয়ে যান। কিরে রাজু, এবার দেখি তোর দোকানে কোথা থেকে লোক আসে। এবার লোক সব আমার দোকানে আসবে। দাদা, আমাকে 20 টাকার পরোটা দেবে? হ্যাঁ হ্যাঁ, আমাকেও দিও তো। আর আমাকেও দেবে।
আমাকে কিন্তু আগে দিও। এই তো খদ্দের জমেছে, এবার বেশ আমারও ভালোই লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেবো, একটু ধৈর্য ধরো, এক এক করে সবাইকে দেবো। কি রে খোকা, কি হয়েছে? মুখ ভার করে আছিস কেন? মুখ ভার করে আছি কি ছাদে, ওই দেখো সামনে একজন দোকান খুলে বসে আছে, যার জন্য আমার আজ সেভাবে বিক্রি হয়নি। ওহো, আচ্ছা এই ব্যাপার। আরে অত চিন্তা করিস না, ওর কাজ ও করবে আর তোর কাজ তুই করবি, এতে মন খারাপের কি আছে? না দাদু, তুমি জানো না, ওর মনে শুধু হিংসা। আমি যে কাজই করি না কেন সেটাই ও করে, আমাকে পাল্লা দেওয়ার জন্য, আমার ক্ষতি করার জন্য। দেখ খোকা, হিংসে করে বেশি দিন কেউ কিছু করতে পারে না, তাই তুই তোর কাজ সৎভাবে করে যা। আর ওর কথা দেখ না, কদিন ওই দোকান চালাতে পারে। হয়তো ঠিকই বলছো দাদু। আচ্ছা ছাড় ওসব কথা, এখন আমায় বড়টা দে তো। হ্যাঁ গো, তুমি সব বাসি সবজি এনেছো কেন? আহ, তুমি বেশি বকো না তো। রোজ রোজ যদি সব টাটকা সবজি আনি, আমি কি তাহলে বেশি লাভ করতে পারবো? সে কি, তুমি লাভ করার জন্য ওই খারাপ সবজি খাবে? লোকের তো পেট খারাপ করবে, অসুস্থ হয়ে পড়বে। সেই নিয়ে তোমাকে তো ভাবতে হবে না, শুধু লাভ দেখো লাভ। যাও, বেশি কথা না বলে কাজ করো। এটা কি, ছি ছি, এই খাবার খাওয়া যায় নাকি? এ তো মুখে দিলেই বমি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো, এ তো খাওয়াই যাচ্ছে না, তরকারি থেকে আমার গন্ধ বেরোচ্ছে। এর থেকে তো রাজির ফলটা অনেক ভালো। এ খাবার খাওয়া যায় নাকি? চলো সবাই রাজির দোকানে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কি রে, দেখলি তো সবাই কেমন ওর দোকানের খাবার ফেলে দিয়ে তোর দোকানে আবার ফিরে এলো। শোন, মানুষ নতুন কিছু পেলে সেই দিকে আগে ছোটে, তখন তারা কোনটা ভালো কোনটা খারাপ সেটা ভাবে না, যতক্ষণ না তারা ঠকছে। আর একটা কথা মাথায় রাখবি, হিংসা করে কেউ কোনোদিন জিততে পারে না, বুঝলি খোকা? এরকম আরও মজার মজার গল্প দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না।